ষড়যন্ত্র নয়, সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একাত্ম হচ্ছে, বলছেন মঈন খান। এদিকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত। জানাবো, সরকার উৎখাতের দায়-দায়িত্ব বিএনপি বহন করে না, বলছেন আব্বাস। উপজেলার ভোটে ফের মুখোমুখি নেতাকর্মী, তৃণমূলের বিভক্তি নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো, ট্রাক ইজি বাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত 2। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ষড়যন্ত্র নয়, সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একাত্ম হচ্ছে, বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনে একাত্ম হচ্ছে। মঈন খান বলেন, এখানে ষড়যন্ত্রের প্রশ্ন আসছে কেন? বামডান সবাই তো প্রকাশ্য বলছে আন্দোলনে একাত্ম হচ্ছে, কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, সরকার বলছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের মানুষ তো কেউ বলে নাই যে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জনগণ তো বলছে এই সরকার একদলীয় সরকার। 7 জানুয়ারি প্রহসনের নির্বাচনে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হননি। আওয়ামী লীগ ঢাকা বসে কোনো আসনে কাকে নির্বাচিত করবে তো তা ঠিক করেছে, তারাই আজকে সংসদে জনপ্রতিনিধি হিসেবে আছেন। মঈন খান বলেন, আজকে দেশের মানুষের বেঁচে থাকার অধিকার, ভোটাধিকার নেই, এখানে নারী শ্রমিকের অধিকার নেই, সরকার সব হরণ করেছে। এগুলো ফিরিয়ে আনতে হলে দেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির এই নেতা বলেন, আমরা এই অবস্থার পরিবর্তনের জন্য বিএনপি রাজনীতি করছে, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের রাজনীতি, সেই কারণেই আমরা রাজপথে আছি, থাকবো। সরকার দেশে মানুষের লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে দাবি করেন মঈন খান। তিনি বলেন, সরকার দেশের মানুষের সম্পদকে তাদের দলীয় মুষ্টিমেয় কিছু লোকের হাতে তুলে দিয়েছে। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত। অভ্যন্তরীণ চাহিদা ও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। তবে এবার সেই অবস্থান থেকে সরে এলো দেশটি। ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে $550। ভারতের বিশেষ করে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা অনেক আগে থেকে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে, কারণ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরই তারা ক্ষতিগ্রস্ত হয়। তবে নিষেধাজ্ঞা চলাকালেও ভারত সরকার সীমিত আকারে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমিরাতে পেঁয়াজ রপ্তানি করেছে। সরকার উৎখাতে দায়-দায়িত্ব বিএনপি বহন করে না, বলছেন আব্বাস। সরকার উৎখাতের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা তো সরকারই দেখি না, এটা নির্বাচন করে সরকার হয়নি, সুতরাং এই সরকারকে উৎখাত করার বা রাখার দায়-দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যখন মনে করবে তখন এই সরকারকে ফেলে দেবে, তারা ক্ষমতায় থাকতে পারবে না। প্রধানমন্ত্রী উন্নয়ন বর্ণনার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, কি বিচিত্র বাংলাদেশ, 100 টাকার জন্য চোরের হাত বেঁধে রাখেন, 1000 কোটি টাকা যারা চুরি করেন তাদের স্যালুট দেন, এই তো বাংলাদেশ। তিনি বলেন, আজ বাংলাদেশের কি করুণ অবস্থা, এটা বিশ্বের সবাই জানে। বাংলাদেশ কি দুরবস্থার ভেতরে আছে তার চেয়ে বেশি জানেন বিএনপি নেতাকর্মীরা, তারা কি অবস্থায় আছেন। প্রতিনিধি আমার বাসায় 50 থেকে 100 জন অভিভাবক, স্ত্রী সন্তান আসে, এমনটা জানিয়ে মির্জা আব্বাস বলেন, কেউ বলেন আমার বাবা জেলে, কেউ বলেন আমার স্বামী জেলে, কেউ বলেন আমার ছেলে জেলে, কেউ বলেন আমার ভাই জেলে। কতজনের জন্য কথা বলবো আর কতজনের জন্য সান্ত্বনা দেব? এই দেশ স্বাধীন করেছিল জিয়াউর রহমান। এমন মন্তব্য করে তিনি বলেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, তার দল বিএনপির যে নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন। আল্লাহই জানেন কয়েকদিন পরে তার কি হয়। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমরা কতবার বলেছি দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠান, ওনার অবস্থা বেশি ভালো নয়। সরকার বলছে আইন নেই, আইন থাকবে না কেন? আইন কি মানুষের জন্য না, না আইনের জন্য মানুষ? এই সময় রাশেদ খান মেনন ও আসামা আব্দুর রবের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা তুলে ধরেন মির্জা আব্বাস। সেই সাথে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া তাদের চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছিলেন। আসামা আব্দুর রবকে বন্দী অবস্থায় এবং রাশেদ খান মেননকে পাঠিয়েছিলেন আজকের দেশনেত্রী খালেদা জিয়া, অথচ তারা সরকার বলছেন দেশনেত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে, এমনভাবেই করতে হবে যেন কেউ কিছু বলতে না পারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যে তিনি প্রতিক্রিয়া মির্জা ফখরুল বলেন, জেলে কোনো রাজবন্দী নেই। কি সুন্দর কথা বললেন কাদের সাহেব, আমার খুব হাসি পায়। কাদের সাহেব, আপনি যখন 1/11 জেলে ছিলেন, আপনি কি চোর হয়ে সেদিন জেলে গিয়েছিলেন, না রাজবন্দী হয়ে জেলে গিয়েছিলেন? আমি জানতে চাই 1/11 সময় আজকের যিনি প্রধানমন্ত্রী উনিও জেলে গিয়েছিলেন।
উনি কি হয়ে জেলে গিয়েছিলেন? আমি জানতে চাই। মির্জা আব্বাস বলেন, আপনাদের সরকার মনে থাকে না, একটা মামলা দেবেন, জেলে পাঠাবেন, আর বলবেন রাজনৈতিক কোনো রাজবন্দী জেলে নেই, এরা হলো মামলার আসামি। আরে কোন মামলার আসামি? রাজনৈতিক মামলার আসামি, যারা আপনাদের বিরুদ্ধে কথা বলেন, গ্রেপ্তার করে। পৃথিবীর কোনো আন্দোলন কোনো স্বৈরাচার শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় না। এমন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, আমার জানা নেই, একদিন না একদিন এই স্বৈরশাসকের পতন ঘটবেই জনরোষের মুখে। এটাকে কেউ ঠেকাতে পারবে না। উপজেলা নির্বাচনে বিএনপি না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যে নির্বাচনে জনগণ ভোট দিতেও পারবে না, সে নির্বাচন বাংলাদেশ প্রয়োজন নেই। এখন একটি কাজ করতে পারেন, রাজতন্ত্র কায়েম করতে পারেন, কিন্তু নির্বাচনের কথা আপনাদের সরকার মুখে মানায় না। উপজেলার ভোটে ফের মুখোমুখি নেতাকর্মী, তৃণমূলের বিভক্তি নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগ। উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে ফের মুখোমুখি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। উন্মুক্ত নির্বাচনে প্রায় প্রতিটি উপজেলাতে স্থানীয় একাধিক নেতা প্রার্থী হওয়ায় নিজেদের মধ্যেই ঘটছে সংঘর্ষ, হামলা। এক পক্ষ নানাভাবে চেষ্টা করছে, অপর পক্ষকে কোণঠাসা করার হুমকি ধামকি দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগও উঠছে। এছাড়া বিভিন্ন এলাকায় স্থানীয় এমপি, মন্ত্রী বা প্রভাবশালী নেতারা প্রকাশ্যে বা মৌন সমর্থন দিচ্ছেন। পছন্দের প্রার্থীর প্রতি নির্দেশনা অমান্য করে অনেকেই মাঠে রেখেছেন পরিবারের সদস্যকেও। অনেক প্রার্থী আবার নিজেকে দাবি করেছেন এমপি বা দল সমর্থিত হিসাবেও। সভা সমাবেশে উস্কানি বা উত্তেজনামূলক বক্তব্যও দিচ্ছেন কেউ কেউ। এসব কারণে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। ফলে তৃণমূলের এই বিভক্তি নিয়ে চিন্তিত আওয়ামী লীগ। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক এমপি যুগান্তরকে বলেন, আমরা এই বিষয়গুলো মোটেই ভালোভাবে নিচ্ছি না। আমরা সব সময় চাই নির্বাচনের পরিবেশ সুন্দর থাকুক, ভালো থাকুক। এ ধরনের ঘটনাগুলো যেন না ঘটে, সে বিষয়ে আমাদের দলের নেতাকর্মী সহ সবাইকে ইতিমধ্যে নির্দেশনাও দেওয়া হয়েছে। যারা নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দলীয় সূত্র বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৃণমূল যে দ্বৈরাত তৈরি হয়েছে, উপজেলা নির্বাচনেও তার প্রভাব পড়তে পারে বলে আওয়ামী লীগের আশঙ্কা। ফলে সংসদ নির্বাচনের মতো নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তৈরি হওয়া সংঘাতময় পরিস্থিতি এবার এড়াতে চাইছে দলটি। তবে মাঠের চিত্র বলছে উল্টো কথা। এছাড়া নির্বাচনকে গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে মন্ত্রী এমপিদের প্রভাব মুক্ত রাখতে চায় আওয়ামী লীগ। তাদের পরিবারের সদস্যদের ভোটে না থাকার নির্দেশনাও দেওয়া হয়েছিল, তবে এই নির্দেশনা মানেনি বেশিরভাগ এমপি মন্ত্রী। নানা মুক্তি দেখিয়ে মাঠে থাকার চেষ্টা করেন তারা। বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে উঠেছে প্রভাব বিস্তারের অভিযোগও। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, নির্বাচন প্রভাবমুক্ত রাখতেই মন্ত্রী এমপির পরিবারের সদস্যদের প্রার্থী না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এই সময় পরিবার বলতে তিনি নিজ মন্ত্রী বা এমপি এর স্ত্রী ও ছেলে মেয়েকে বুঝিয়েছেন বলেও ব্যাখ্যা দেন। তিনি বলেন, প্রভাবমুক্ত রেখে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। সেক্ষেত্রে যারাই জিতে আসুক, মানুষ যাকে চাইবে সেই আসবে। একই দিন সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় দলের সবাই দলীয় সংসদ সদস্য সতর্ক করেছেন আওয়ামী লীগ সভাপতি। এমপিদের প্রভাব বিস্তার না করার নির্দেশ দিয়ে তিনি তাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে যেন কোনো সমস্যা না হয়, নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমি স্বতন্ত্র সদস্যদের সঙ্গেও বসবো, তাদের সঙ্গে কথা বলবো। এই সময় পরিবারের সদস্যদের সব জায়গায় না রেখে দলের নেতাকর্মীদের সুযোগ দেওয়ার কথাও বলেন শেখ হাসিনা। এ বিষয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এই ধরনের ঘটনা যে একেবারেই ঘটবে না সেটা বলা যায় না। আমরা সর্বতোভাবে চেষ্টা করছি যাতে করে সহিংসতা, মারামারি এসব বিষয় কমিয়ে আনা যায়। এদিকে উপজেলা নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলটির সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ আছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল চাইছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে। এছাড়া বিএনপির বর্জন ও নেতিবাচক প্রচারণা পরেও নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক রাখতে চায় দলটি। একই সঙ্গে নির্বাচনে যেন কেউ প্রভাব বিস্তার করতে না পারে সে ব্যাপারে শুরু থেকেই কঠোর দলটি। এ বিষয়ে দলীয় সংসদ সদস্যের একাধিকবার সতর্কও করা হয়েছে। বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার কথা জানানো হয়েছে প্রার্থীসহ সংশ্লিষ্টদেরও। তবুও থেমে নেই হামলা ও সংঘর্ষের ঘটনা। নির্বাচনী বিরোধীর জেরে প্রচারণার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলমকে লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে বৃহস্পতিবার রাত 10টার দিকে টেকনাফের ওয়াইংকং পশ্চিম মহেশখালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বদির স্ত্রী শাহিন আক্তার বর্তমানে সেখানকার স্থানীয় সংসদ সদস্য। নুরুল আলম এবারে উপজেলা পরিষদ নির্বাচন করেছে। তার দাবি, সাবেক এমপি বদি ও জাফর চেয়ারম্যান সহ 20-30 জন লোক আমাদের পাশে এসে সমাগম লক্ষ্য করে 2 রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করেন। এছাড়া ব্যুরো প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং খোঁজ নিয়ে জানা গেছে, গত 3 দিনে বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় 33 জন আহত হয়েছেন। এসব ঘটনায় পুলিশ 8 জনকে গ্রেপ্তার করেছে। পাবনায়
সুজানগরের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে 4 পুলিশ সহ 12 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জন গুলিবিদ্ধ। মাদারীপুরে প্রতিপক্ষের 2 কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। মাগুরার শ্রীপুরে 2 চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। দিনাজপুরের বিরামপুর ও গাজীপুরের কালীগঞ্জে সহিংসতায় 1 জন আহত এবং প্রতিপক্ষের পোস্টার ছেঁড়া প্রচারে বাধা ও নেতাকর্মীদের হুমকি ধামকির অভিযোগ পাওয়া যায়। ট্রাক ইজি বাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত 2। মাদারীপুরের রাজৈরে ট্রাক ও ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। তারা ইজি বাইকের যাত্রী ছিলেন। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার চরঘুনশি গ্রামের মৃত নবাব আলী মুন্সির ছেলে হোসেন আলী মুন্সি ও একই গ্রামের মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার। পুলিশ জানায় কাঠালিয়া সেতুর কাছে শ্রীনদীগামী ট্রাক ও অন্যদিকে থেকে আসা টেকেরহাটগামী যাত্রীবাহী ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজি বাইকের 2 যাত্রী হোসেন আলী মুন্সি ও ধলু হাওলাদার ঘটনাস্থলে মারা যান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।